আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন বিহার বিধানসভা বুথ ফেরত সমীক্ষা। তো চলুন শুরু করা যাক। বিহার বিধানসভার ভোট নিয়ে সকলের পাখির চোখ। এনডিএ জোট তারা চাইছে আবার সরকার করতে, ওদিকে মহাগঠবন্ধন তারাও পিছিয়ে নেই। নরেন্দ্র মোদী, নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, জিতেন রাম মাঝি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তেজস্বী যাদব, পি কে জনসরজ পার্টি, আসাদুদ্দিন ওয়াইসি প্রত্যেকেই তারা বেশ জোর প্রচার করেছে এবং সকলেই চাইছে তারা বিহার বিধানসভা জিততে। চলুন দেখে আসি কোন দল কটি আসন পেতে পারে এবং কোন দল সম্ভাব্য সরকারে আসতে। বিহার বিধানসভার মোট 243টি আসন। এই বিহার বিধানসভায় কয়েকটি জোট আছে, যার মধ্যে এনডিএ জোট আছে। যে এনডিএ জোটের মধ্যে যে দলগুলি আছে, এক বিজেপি তারা 101টি আসনে লড়াই করেছে, জেডিইউ তারা 101টি আসনে লড়াই করেছে, এলজেপি চিরাগ পাসওয়ান তারা 28টি আসনে লড়াই করেছে, হামস পার্টি জিতেন রাম মাঝি তারা 6টি আসনে লড়াই করেছে, আরএলএম পার্টি 6টি আসনে লড়াই করেছে এবং ইন্ডিপেন্ডেন্স 1টি আসনে লড়াই করেছে। ওইদিকে মহাগঠবন্ধন, যার মধ্যে আরজেডি 143টি আসনে লড়াই করেছে, কংগ্রেস 61টি আসনে লড়াই করেছে, সিপিআইএমএল 20টি আসনে লড়াই করেছে, ভিআইপি পার্টি 12টি আসনে লড়াই করেছে, সিপিআই 9টি আসন, সিপিআইএম 4টি আসন এবং আইআইপি পার্টি 3টি আসন এবং ইন্ডিপেন্ডেন্স। এছাড়াও গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স, যার মধ্যে আছে এআইএমআইএম যারা 25টি আসন লড়াই করেছে, আরএলজেপি পশুপতি পারস যারা 25টি আসনে লড়াই করেছে, আজাদ সমাজবাদী পার্টি 25টি আসন লড়াই করেছে, আপনি জনতা 4টি আসন। ওদিকে অন্যান্য দল, যার মধ্যে জনস্বরাজ পার্টি 238টি আসনে লড়াই করেছে, বিএসপি 130টি আসনে লড়াই করেছে, আম আদমি পার্টি 121টি আসনে লড়াই করেছে ও তেজ প্রতাপ যাদব 22টি আসনে লড়াই করেছে। তো চলুন আমরা দেখে আসি সম্ভাব্য সমীক্ষা। এক পাটনা জেলা, পাটনা জেলার মোট 14টি আসন। এই পাটনা জেলায় এখানে নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী প্রত্যেককেই বেশ প্রচার করতে দেখা গিয়েছে। এখানে এনডিএ জোট এগিয়ে আছে, তারা পেতে পারে সম্ভাব্য 8টি আসন, মহাগঠবন্ধন পেতে পারে 5টি আসন, এআইএমআইএম পেতে পারে 1টি আসন, জনস্বরাজ পার্টি তারা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। এরপর গয়া জেলা, গয়া জেলার বিধানসভার 10টি আসন। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে দেখা গিয়েছে। এখানেও নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী উভয়ই সভা করতে দেখা গিয়েছে। এনডিএ জোট পেতে পারে 5টি আসন, ইন্ডিয়া জোট অর্থাৎ মহাগঠবন্ধন পেতে পারে 5টি আসন, অন্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। এরপর ঔরঙ্গাবাদ জেলা, ঔরঙ্গাবাদ জেলার বিধানসভার 6টি আসন। এই ঔরঙ্গাবাদ জেলা এখানেও এনডিএ জোট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে, তারা পেতে পারে 4টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এরপর ভোজপুরা জেলা, ভোজপুরা জেলার বিধানসভার মোট 7টি আসন। মহাগঠবন্ধন এগিয়ে থাকতে দেখা যাচ্ছে, এনডিএ জোট পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে। এনডিএ জোট পেতে পারে 2টি আসন, মহাগঠবন্ধন পেতে পারে 4টি আসন, এআইএমআইএম পেতে পারে 0 আসন, জেএসপি পেতে পারে 1টি আসন। এরপর বেগুসরাই জেলা, বেগুসরাই জেলার বিধানসভার মোট 7টি আসন। এখানেও এনডিএ জোট পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, তারা পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে, তারা পেতে পারে 3টি আসন, এআইএমআইএম পেতে পারে 1টি আসন, জেএসপিও পেতে পারে 1টি আসন। এরপর দারভাঙ্গা জেলা, দারভাঙ্গা জেলার বিধানসভার 10টি আসন। এই দারভাঙ্গা জেলায় এখানে এনডিএ জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে। এনডিএ জোট পেতে পারে 5টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এআইএমআইএম পেতে পারে 0 আসন, জনস্বরাজ পার্টি পেতে পারে 1টি আসন। এরপর মধুবনী জেলা, মধুবনী জেলার বিধানসভার 10টি আসন। এখানে এনডিএ জোট পেতে পারে 4টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, অন্যরা 0 আসন পেতে পারে। এরপর সীতামারি জেলা, সীতামারি জেলার বিধানসভার 8টি আসন, যার মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানে এনডিএ জোট পেতে পারে 4টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, অন্যরা 0 আসন করে পেতে পারে। এরপর গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলার বিধানসভার 6টি আসন। এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হতে দেখা যাচ্ছে। এখানে এনডিএ জোট পেতে পারে 3টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, অন্যরা 0 আসন করে পেতে পারে। এরপর কৈমুর জেলা, কৈমুর জেলার বিধানসভার 4টি আসন। এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে, ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে। এনডিএ জোট পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, এআইএমআইএম পেতে পারে 1টি আসন, জেএসপি পেতে পারে 0 আসন। খাগড়িয়া জেলার বিধানসভার 4টি আসন। এখানে গত বিধানসভা ভোটে এনডিএ জোট 4টি পেয়েছিল, কিন্তু তারা এখানে 2টি আসন হারাতে চলেছে। এখানে এনডিএ জোট পেতে চলেছে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 2টি আসন, অন্যরা 0 আসন করে পেতে চলেছে। নালন্দা জেলা, নালন্দা জেলার বিধানসভার 7টি আসন, যার মধ্যে এখানে নরেন্দ্র মোদীকে এখানে র্যালি করতে দেখা গিয়েছে। এখানে এনডিএ জোট পেতে পারে 4টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এরপর মধ্যপুরা জেলা, মধ্যপুরা জেলার বিধানসভার 4টি আসন। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানে এনডিএ জোট পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, অন্যরা 0 করে আসন পেতে পারে। এরপর কাটিহার জেলা, কাটিহার জেলার বিধানসভার 7টি আসন। এই কাটিহার জেলা এখানে এআইএমআইএম তারা খাতা খুলতে পারবে না। জেএসপি পার্টি পেতে পারে 1টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন। এরপর সিবান জেলা, সিবান জেলার বিধানসভার মোট 8টি আসন।
এখানে এনডিএ জোট পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। এনডিএ জোট পেতে পারে 3টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, জনস্বরাজ পার্টি পেতে পারে 1টি আসন। এখানে 5টি আসনের মধ্যে অধিকাংশ আসন কংগ্রেস পেতে চলেছে। এরপর সারসা জেলার বিধানসভার 4টি আসন, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এখানে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট উভয়ই 2টি করে আসন পেতে পারে। এরপর বৈশালী জেলার বিধানসভা 8টি আসন, এখানে এনডিএ জোট পিছিয়ে থাকছে, ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে। এনডিএ জোট পেতে পারে 3টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এআইএমআইএম পেতে পারে 0 আসন, জেএসপি পেতে পারে 1টি আসন। এখানে নরেন্দ্র মোদী ও প্রিয়াঙ্কা গান্ধীকে বেশ ভালোই প্রচার করতে দেখা গিয়েছে। এরপর জাহানাবাদ জেলার বিধানসভার 3টি আসন, এনডিএ জোট এগিয়ে থাকছে, তারা পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, অন্যরা 0 করে আসন পেতে পারে। এরপর নাবাদা জেলার বিধানসভার 5টি আসন, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এনডিএ জোট পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এআইএমআইএম পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এরপর ভাগলপুর জেলার বিধানসভার 7টি আসন, এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট উভয়ই 3টি করে আসন পেতে পারে। এআইএমআইএম তারা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই। জেএসপি পার্টি এখানে 1টি আসন পেতে পারে। এরপর জামুই জেলার বিধানসভার 4টি আসন, এখানে এনডিএ জোট পিছিয়ে থাকছে, তারা পেতে পারে 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এআইএমআইএম পেতে পারে 1টি আসন, জেএসপি পেতে পারে 0 আসন। এরপর সমস্তিপুর জেলার বিধানসভার 10টি আসন, এখানে এনডিএ জোট পেতে পারে 4টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এআইএমআইএম পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা বাঁকা জেলার বিধানসভার 5টি আসন, যার মধ্যে এনডিএ জোট এগিয়ে থেকে তারা পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, অন্যরা 0 করে আসন পেতে পারে। এবার রোহতাস জেলার বিধানসভার 7টি আসন, এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এনডিএ জোট পেতে পারে 3টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 1টি আসন। সুপল জেলার বিধানসভার 5টি আসন, এনডিএ জোট এগিয়ে থেকে তারা পেতে পারে 5টি আসন, পিছিয়ে থেকে ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, অন্যরা 0 আসন পেতে পারে। এরপর পূর্ব চম্পারণ জেলার বিধানসভায় 12টি আসন, এখানে এনডিএ জোট অনেকটা পিছিয়ে থাকছে, তারা পেতে পারে 3টি আসন, অনেকটা এগিয়ে থেকে ইন্ডিয়া জোট তারা পেতে পারে 8টি আসন, এআইএমআইএম পেতে পারে 1টি আসন, জনস্বরাজ পার্টি এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। এরপর আরারিয়া জেলার বিধানসভার 6টি আসন, এনডিএ জোট তারা পিছিয়ে থাকতে পারে, তারা পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, অন্যরা 0 করে আসন পেতে পারে। কিষানগঞ্জ জেলার বিধানসভার 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এআইএমআইএম পেতে পারে 1টি আসন, জনস্বরাজ পার্টি পেতে পারে 0 আসন। এরপর আরবাল জেলার বিধানসভার 2টি আসন, এখানে এনডিএ এবং ইন্ডিয়া জোট উভয় 1টি করে আসন পেতে পারে, অন্যরা 0 আসন পেতে পারে। এরপর মুঙ্গের জেলার বিধানসভার 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, অন্যরা 0 আসন পেতে পারে। এরপর সারান জেলার বিধানসভার 10টি আসন, এখানে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকছে, এনডিএ জোট সেই তুলনায় অনেক পিছিয়ে থাকছে। এনডিএ জোট পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, এআইএমআইএম পেতে পারে 1টি আসন, জনস্বরাজ পার্টি পেতে পারে 1টি আসন। এবার শেখপুরা জেলার বিধানসভার 2টি আসন, এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এনডিএ জোট পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এরপর মুজফ্ফরপুর জেলার বিধানসভার 11টি আসন, এনডিএ জোট পিছিয়ে থাকছে, তারা পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট এগিয়ে থেকে পেতে পারে 7টি আসন, এআইএমআইএম পেতে পারে 1টি আসন, জনস্বরাজ পার্টি পেতে পারে 1টি আসন। এবার পূর্ণিয়া জেলার বিধানসভা, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এনডিএ জোট পেতে পারে 3টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এআইএমআইএম পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এরপর পশ্চিম চম্পারণ জেলার বিধানসভা 9টি আসন, এখানে এনডিএ জোট পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, এআইএমআইএম পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এরপর লাখিসরাই জেলার বিধানসভা 2টি আসন, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এনডিএ জোট পেতে পারে 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, অন্যরা 0 করে আসন পেতে পারে। এরপর শিবগঞ্জ জেলার বিধানসভার 1টি আসনের মধ্যে 1টি আসনই এখানে ইন্ডিয়া জোট পেতে পারে, অন্যরা 0 আসন পেতে পারে। সেই জেলা বক্সার জেলার বিধানসভার 4টি আসন, এখানে এনডিএ জোট 1টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 3টি আসন পেতে পারে, অন্যরা 0 আসন পেতে পারে। তাহলে এখানে বিহার বিধানসভা 243টি আসনের মধ্যে এনডিএ জোট তারা 99টি আসন পেতে পারে, মহাগঠবন্ধন 123টি আসন পেতে পারে, এআইএমআইএম 12টি আসন পেতে পারে, জনস্বরাজ পার্টি 9টি আসন পেতে পারে। আগামী 14 তারিখে ভোটের ফলাফল, সেখানে জানা যাবে কোন দল সরকার করতে পারে। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।